বলছি, আমি কিচ্ছু কিনিনি, আমি তো বেরাইনি ঘর থেকে, যা গেছে। ঠিক আছে, বড় হয়ে গেল নাকি? ভালো লাগছে জিনিসটা দেখার জন্য আইলাম। মাকেও নমো করবি কেন? মা তো তোর সাথেই যাবে। ও ব্যাগটার পেছনে ফিটে ঝুলছে। হাই দেখো নমো করতে না, তুমিও যাই। আচ্ছা হ্যালো ফ্রেন্ড, রাখো। আমি উড়ে আসছি। এটা কি করছো তুমি? হ্যালো ফ্রেন্ড, আমি এখন যাচ্ছি শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি না, এটা কার বাড়ি? এই ব্যাগটা কেমন নিতে? মামা বাড়ি। রাখো রাখো, হাতে চড়ে। হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, তোমরা আমার শ্বশুর বাড়ি এসো, তোমাদের জন্য ব্যাগে অনেক খাবার নিয়েছি। চলো চলো, ব্যাগটা ঝুলিয়ে দাও। আমি কি রাখবো নাকি? বাচ্চাকে নিতে হবে। হ্যাঁ সেই তো। আমার সাবধানে থাকবেন। হ্যাঁ। হে এভরিওয়ান, গুড ইভিনিং অলরেডি। আচ্ছা ঠিক আছে। হে এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5টে। তো আমরা হচ্ছে এখন বেরোচ্ছি আর কি, 5টা পেরিয়ে গেছে। আমরা এখন যাচ্ছি বাবার বাড়ি যাব, তার জন্য অনেকদিন পর যাচ্ছি এইবারে, মানে এইবারে প্রায় বাবার বাড়ি যাচ্ছি। খুব সম্ভবত কতদিন হবে, 2 মাস হতেই যায়। 8 মাস পরে। তোমার মাথা 8 মাস পরে? ও সামনে ছাড়া বসেই না এরকম। তো যাই হোক, প্রায় 2 মাস হতে যায় এরকম আর কি, যাচ্ছি বাবার বাড়ি অনেকদিন পর। তাও এরকম অবস্থায় তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমি ঝগড়া করে রীতিমতো বেরিয়েছি। ঠিক আছে, খুব রাগ হয়েছিল, না বলে টলে চলে গেছে চুল দাড়ি সব সেট করতে। ঠিক আছে, গেছে ভালো কথা, কিন্তু একটা টাইমে আসা ওর উচিত ছিল। বিলকুল। এমনি ঝড় বৃষ্টির দিন তোমাদের কাছে ক্ষমা চাইছি তোমার দিদি হয়ে। তোমার মানে অলরেডি ঝড় বৃষ্টির দিন আমরা মানে মেঘটা এখন এরকম হয়ে আছে। এই ঝড় বৃষ্টির দিনেও যদি হচ্ছে গিয়ে এত দেরি করে আসে কেমন লাগে বলো? যাই হোক, চলো যেতে থাকি। বাড়ি থেকে গেট খুলেছে, দেখতে পাই। মামা সাবধানে থাকবেন। হ্যাঁ টাটা। খুলে দিয়েছে তো শিওর, নালে ঘুরে আসতে হবে। দেখো খুলে দিয়েছে বলছে, ঠিক আছে এবার দেখা যাক। আর বাই চান্স যদি আমাদের গেট না খোলে তখন হচ্ছে আমাদেরকে শুধু শুধু ঘুরে আসতে লাগবে। কি হচ্ছে, বালিচকের গেট তুলেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, গেট তুলে রেখেছে, ওই দেখো। হ্যাঁ ফাইনালি গেটটা মানে উঠলো। আজ ক মাস পরে উঠলো গো? 5 বছর পরে। 5 বছর না, তাই তো, এটা একটু বেশি বেশি বলে। 5 বছর পরে সত্যি করে। হ্যাঁ কাজ হচ্ছে অতদিন ধরে, কিন্তু হচ্ছে থোড়ি অতদিন ধরে গেট ছিল। গেটটা মিনিমাম 5-6 মাস না কিছু না, সেই দুর্গাপুজোর আগে থেকে। অন্তত 2-3টে দুর্গাপুজো বন্ধ তো সত্যি করে। হ্যাঁ মানে অনেক দিন ধরে গেটটার হচ্ছে বন্ধ ছিল আর কি, গেটের কাজ হওয়ার জন্য গেট বন্ধ ছিল। প্রায় 1 বছর তো হয়েই যাবে। ফাইনালি 1 বছর পর গেট খুললো। এদের কাজ 1 বছরেও আর হয়নি। ঠিক আছে, এই শুধু এই মানে একটুখানি কাজই বাকি ছিল। এতটা কাজ হতে ওদের 1 বছরেরও বেশি লেগে গেছে। এই জবার বীজ হচ্ছে। ওয়েট, ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদের বেশ কিছু কথা বলতে চাই। তোমরা আমার বিফোর আর আফটার রেজাল্ট দেখতেই পারো। কি বলতো, সামনে যেহেতু পুজো আসছে, আমাদের সবার কিন্তু স্কিন কেয়ার করা খুব জরুরি। কারণ পুজোয় কিন্তু সবাই চাই ক্লিয়ার স্কিন হবে, গ্লোয়িং দেখাবে। তো তার জন্য না আমি প্রায় 1 বছরেরও বেশি হয়ে গেল ইউজ করছি কিউর স্কিনের প্রোডাক্ট। আর কিউর স্কিনের প্রোডাক্ট ইউজ করে আমার স্কিনের মধ্যে আগে যে পিগমেন্টেশন ছিল, প্রচন্ড পিগমেন্টেশন ছিল, প্লাস এইগুলোতে প্রচন্ড পরিমাণে দাগ টাগ এরকম ছিল, সেগুলো সবকিছু রিমুভ হয়ে গেছে। মানে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, খুব ভালো। আর দেখতে পাচ্ছি এটা কিন্তু ন্যাচারাল গ্লো একদম স্কিনের মধ্যে। দেখো নো মেকআপ, একদম মানে ন্যাচারাল গ্লোয়িং হয়ে গেছে স্কিনটা। যাই হোক, তোমরা যদি কিউর স্কিনের প্রোডাক্ট ইউজ করতে চাও তাহলে কিভাবে পারচেস করবে চলো বলে দিই। তোমরা প্লে স্টোর যাবে, প্লে স্টোর থেকে কিউর স্কিন অ্যাপটা ডাউনলোড করার পর লগ ইন করবে। লগ ইন করার পর ফ্রিতে একটা ডক্টর সাজেস্ট করাবে এবং সেই ডক্টর তোমার ব্যাপারে সিম্পল কিছু প্রশ্ন করবে। আর এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করা হবে। ফটো মানে ভালো করে অ্যানালাইসিস করে ফটো দিয়ে তারপরে কিন্তু তোমার স্কিন অনুযায়ী তোমাকে প্রোডাক্ট রেকমেন্ড করা হবে। আর হ্যাঁ, প্রোডাক্টটা পারচেস করার সময় আমার কুপন কোড কণিকা 100 ইউজ করতে একদম ভুলো না, তাহলে তোমরা প্রোডাক্টের উপরে কিন্তু 100 টাকা ছাড় পেয়ে যাবে। তো যাও, দেরি কিসের জন্য করছো, ঝটপট গিয়ে প্রোডাক্টটা পারচেস করো। আর হ্যাঁ, পুজোর আগে স্কিনকে এরকম সুন্দর গ্লোয়িং স্কিন বানিয়ে ফেলো। কি বলবো, ওভারব্রিজটা ফাইনালি ওপেন হওয়ার জন্য যে মানুষ কত খুশি কি বলবো। ওইটুকুনি জায়গা ক্রস করার জন্য আমাদেরকে প্রায় কতটা করে হচ্ছে কি এই করতে হতো, এক্সট্রা মিনিমাম 10 কিলোমিটার, এক্সট্রা 10 কিলোমিটার করে হচ্ছে আমাদেরকে ঘুরতে লাগতো, বুঝলে। মানে অনেক খুশি আমরা আজকে। তো ওয়েদারটা দেখো, আর ভিউটাও অসাধারণ লাগছে। ওভারব্রিজ থেকে পুরো ভিউটা না জাস্ট অসাধারণ লাগছিল।
ঘুম হয়ে গেল মাম্মা? হয়ে গেল মাম্মা এদিকে দেখি, ঘুম হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে আমরা নামলাম, প্রথমে নেমে আগে কি খেলাম জানো? প্রথমে নেমে আগে ফুচকা খেলাম, খেয়ে তারপর এখানে হচ্ছে এই যে মিষ্টি নেওয়া চলছে, মিষ্টি নিয়ে তারপর আমরা আবার রওনা দেবো। কটা বাজে? 6:38 হয়ে গেছে। 7টা পর্যন্ত পৌঁছতে পারবো মনে হয়। দেখাই যাক কি হয়। কি সুন্দর কেকটা, কি ভালো লাগছে, বোনের সবকিছু চ্যালেঞ্জ। হ্যাপি বার্থডে টু ইউ, দিদি হ্যাপি বার্থডে টু ইউ। এবার শালি খাও, लो साइली जाओ মা 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 लवर से साइली का थोड़ी जगह के मुंह सोकने दीजिए माय कैमरा में केक खाट करो হ্যাঁ ওই ওই ওর অবস্থাটা দেখো, ঠিক আছে? আমার জন্য কেক এনে ঠেনে রেডি হবি যাও, আমার জন্য কেক থেকে এনে ও এখন নিজে ওইখানে কেক নিয়ে বসেছে, বসে বসে খাচ্ছে। হ্যাঁ গোটা দুপুর থেকে আমার জন্য ও একা হাতে এই এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। এতগুলো বেলুন তুই কি মুখ দিয়েই ফোলাবি? পারলি, তোর দম ছিল। কেকটা দারুণ সুন্দর। প্রজাপতি বানিয়েছে সে রিভিউ মানে ভিডিও কেকটা সত্যি ভালো খেতে হয়েছে, অসম্ভব ভালো হয়েছে। আর তারপরে যেটা শুনলাম কেকটা হচ্ছে আমার জন্য কি যেন 1/2 পাউন্ড হচ্ছে গিয়ে গিফট পাঠিয়েছো, তো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাকে। অনেক ভালো হয়েছে কেকটা, আরো এগিয়ে যাও পরবর্তীকালে, আরো আশা করছি আরো আমাকে টাইম মতো শিখিয়ে দিও। এটা হলো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বোনের কাছে বসে পড়েছি নেল এক্সটেনশন করার জন্য। বোন নেল এক্সটেনশনের কাজটা শিখেছে, মানে ব্রাইডাল মেকআপের সাথে সাথে নেল এক্সটেনশনেরও কাজটা শিখেছে, তাই বলো দিদি আয় তোর হাতে আমি করে দিই। তো তার জন্য আর কি ফ্রিতে এত বড় সুযোগ আমাকে দিচ্ছে, আমি কি আর হাতছাড়া করতে পারি? তাই দেখো আমি বসে পড়েছি নেল এক্সটেনশন করার জন্য। আর এত বড় নেল থাকার জন্য খেতে পাচ্ছিলাম না, তাই হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছিল ওখানে। দাদাভাই কিছুটা এসে মাও খাইয়ে দিয়ে গেছে, এরকম আর কি হচ্ছিল। না খেতেই বসে পড়ছি, কারণ এরপর আবার জন্মাষ্টমী শ্যুট আছে। আসলে ভিডিওটা একটু লেটেই করা হয়েছে, ভিডিওটা আগের। আর আমাকে কিন্তু এই যে বার্থডে সারপ্রাইজটা বোন একটু আগেই দিয়েছে। সো ফাইনালি মানে নেল আমরা অর্ধেক করতে করতে উঠে পড়েছি, কারণ কি যেহেতু জন্মাষ্টমী আর আমি ওই যে মেয়ের শরীর ভালো ছিল না, তারপরে হচ্ছে একা একা সব কিছু অ্যারেঞ্জ করা সম্ভব না, তার কারণে হচ্ছে করিনি এতদিন শ্যুটটা। তো ফাইনালি আজকেই করছি, মেয়ে কৃষ্ণ সাজবে আর আমি দেখা যাক বোন আমাকে লুক দেবে। উনি এসছেন বলে সমস্ত কিন্তু জোগাড় যন্ত্র সব হয়েছে। কোথায় গো ফুলটুলগুলো? কাঠারি দেখো কোথায় আছে, তুমি খোঁজো। তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে লুকটা ক্রিয়েট করি। প্রথমে এই শাড়ি পরেছিল, এরপরে ট্রানজেকশনে মানে আসবে আর কি। যাই হোক চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি, বেরিয়ে যাচ্ছে। ও বাসি বানাবে তাই জিনিস খুঁজছে, খোঁজা। আর আমার মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে অলরেডি। আজকে হচ্ছে সবকিছু নিরামিষের ওপরে হবে। এটা কি কুচি ভাজা, পটল, ঢেঁড়স ভাজা, ফুলকপি, এইটা ফুলকপির তরকারি। মানে মা এদিকে রান্না টান্না বসিয়ে দিয়েছে। ওরা মানে আমার বোন আর হচ্ছে বর দুজন মিলে, আচ্ছা ও এসে পিছিয়ে দেবে, দাঁড়া। দুজন মিলে হচ্ছে সবকিছু করছে। ওর বাসি বানাবে বলে ওই দেখো ওর জিনিস খুঁজতে যাচ্ছে। চলো আমরা ঝটপট রেডি হই। কি সাজবে আর তুমি? কৃষ্ণে সাজবে? তোমার শরীর এখন কেমন আছে গো? কৃষ্ণ শুধু মাখন খায়, কি খুশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে।
হচ্ছে এখানে ঈশানীর জন্য বাঁশি তৈরি করছে লাঠি দিয়ে। তোমার বাঁশি তৈরি হচ্ছে? দেখি, হচ্ছে সবে, আরেকটু আছে। হ্যাঁ, জিনিস আজকে বুঝলি, যে কোনো জিনিস করতে গেলে না আগে থেকে একা 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 কোনোদিন সম্ভব না। আগে থেকে সবকিছু মেহনত করে রাখতে হবে। এই দিনে করতে গেলে তো আমরা ঘরে আছি বলে নাই, একটা মেয়ের পক্ষে সব কষ্ট আরে এতদিন শুধু গান গাচ্ছিল, কিছু করেনি কারণ কত কষ্ট করে শুট করতে হয় তোমরা শুধু দেখো। মানে একটা শুটের পেছনে দাঁড়া, গাড়িটা ছিঁড়েই দেয়। সরি ভুলে যাচ্ছি। আর এখন আমরা শ্যুট করে চলে এসেছি এখানে হচ্ছে গিয়ে রাত্রেবেলা, মানে শ্যুট করা হয়ে গেছে, ভিডিও অলরেডি তোমরা সবাই দেখেও নিয়েছো। যাই হোক, তো রাত্রেবেলা আমরা আবার একটুখানি বাজারে বেরিয়েছিলাম। বাজারে বলতে সোনার জিনিসটা নেওয়ার রয়েছে। তোমাদের দাদাভাই জন্মদিনে আমাকে যে গিফটটা দিচ্ছে সেটা নিতে যাওয়ার জন্য বেরিয়েছি। আর এই দোকানটা দেখে মেয়ে হচ্ছে গিয়ে একটু বায়না করলো যে ওকে একটা খেলনা দিতে হবে। খেলনা ঠিক না, ও চাচ্ছিল ঠাকুর কিনতে। এই যে অনেক ঠাকুর রয়েছে এই দোকানটাতে, বাট ঠাকুর তো বাচ্চাকে দিইনি, কারণ ওর এমনিতেই ঘরে সত্যি কথা বলতে অনেক ঠাকুর রয়েছে। আর তাছাড়া ও ঠাকুরকে কি করে বিছানে টিছানে তোলে, তো যার জন্য আমি মানে একটুখানি না করি যে ঠাকুর নিয়ে খেলা ঠিক না। তার জন্য কিন্তু ওখান থেকে আমরা ওকে একটা বুঝিয়ে বাঝিয়ে একটা ভাই পুতুল দিয়ে চলে এসেছি। এখন আমরা এসেছি সোনার দোকানে, কারণ কি সোনার জিনিসটা আমাদেরকে নিতে হবে। তারপর দেখো ফাইনালি হচ্ছে এই যে গলারটা পরে আছে, এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, মানে অনেক ভালো লেগেছে। কিন্তু তোমাদের দাদাভাই আগে থেকে আমার জন্মদিনের জন্য ওর পছন্দ অনুযায়ী একটা গহনা হচ্ছে অর্ডার দিয়ে রেখেছিল, তো সেটাই হচ্ছে আজকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আর আসতেই দোকানে হচ্ছে এই মানে গহনাটা চোখে পড়লো, গলার হচ্ছে চোকার বলতে এই ক্রাউন চোকারটা। তো এটা আমার এত ভালো লাগছে। তোমাদের দাদাভাইয়ের অন্য আরেকটা পছন্দ, সেই তেঁতুল পাতার যে মালাগুলো হয় সেগুলোর বেশি পছন্দ লাগছে নেকলেস, বাট আমার এই ক্রাউন চোকারটা বেশ ভালো লাগছে, ওজনটাও ভালো আছে। যাই হোক, তো ওই জন্য আমি ওকে বলছি যে এটা হচ্ছে আমার খুব ভালো লাগছে। তো বলছে দেখো চাইলে তাহলে পরে নিও। আর সত্যি কথা বলতে সোনার যে দাম বাড়ছে দিনের পর দিন, কি বলবো, মানে অতিরিক্তই দাম বাড়ছে যাকে বলে। মধ্যবিত্ত ফ্যামিলির হাতের বাইরে চলে যাচ্ছে আর কি সোনা কেনাটা। এটা হচ্ছে মানে এখন যে গলায় হারটা পরে যাচ্ছে এটা বেশি তোমাদের দাদাভাইয়ের পছন্দ আর কি, লাইট ওয়েটের ওপরে। আর সত্যি কথা বলতে কি বলতো, মানে আজকে আমরা দুজন মিলে আর্নিং করছি বলেই সত্যি কথা বলতে হয়তো সম্ভব হচ্ছে একটু একটু করে সোনার গহনা বানানো, নাহলে একজনের পক্ষে কখনোই সম্ভব হতো না। আর যাই হোক, রাত্রেবেলা দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই হচ্ছে নেল এক্সটেনশনটা কমপ্লিট করলাম, মানে সেই সকাল থেকে করার পরে আর করাই হয়নি। তো ফাইনালি রাত্রেবেলা বসে নেল এক্সটেনশনটা কমপ্লিট করলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারো যদি ভালো লাগে, এই কাছাকাছি যদি কেউ ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু আসতে পারো বোনের কাছে নেল এক্সটেনশন করার জন্য। পুজোর সময় বেশ ভালো লাগে আর কি নেল এক্সটেনশনটা করলে, হাতটা দেখ। তবে হ্যাঁ, জন্মদিনের যে গিফটটা ওটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে নিজেই দিয়েছে। ওখানে কিন্তু আমার আর্নিংয়ের 1 টাকাও নেই, ওটা সম্পূর্ণ গিফটই দিয়েছে, সেটাও তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের পুরো দিনের ব্লগটা, মানে পুরো দিন কি করেছি না করেছি তার একটু একটু করে চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লেভেলটাতে বাই বাই।